নমস্কার, অ্যাস্ট্রোলজার জাহ্নবী চ্যানেলে সকলকে স্বাগত। আজকের বিষয়বস্তু নারীদের কোন সেই শুভ ভাব দেখলে আমরা বুঝতে পারি নারীরা সৌভাগ্যবান হবে, সেটা নিয়ে আলোচনা করবো। আর প্রত্যেককে বলবো, যদি আমার অনুষ্ঠানটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনটা প্রেস করে দিতে একদম ভুলবেন না, যাতে আগামী দিনে নিত্য নতুন এপিসোডগুলো আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। চলে আসি মূল বিষয়বস্তুতে। দৈনন্দিন দিনে বা অতীতকালে বা ভবিষ্যতে যদি আমরা একটু পর্যবেক্ষণ করে দেখবে এটা পুত্র সন্তান একটা কন্যা সন্তান যখন জন্মগ্রহণ করে, বাবা মায়ের মধ্যে কন্যা সন্তানকে নিয়ে নানান চিন্তার সৃষ্টি হয়। তারা মনে করে কন্যা সন্তান জন্মেছে, পরের বাড়ি যাবে, তাদের লাইফে কি হবে, পড়াশোনা তো শেখাতেই হবে, কেরিয়ার দাঁড় করাতে হবে, কিন্তু পরের বাড়ি কি যদি ভালো না থাকে, তাদের সৌভাগ্যে তো ভালো না থাকলে তার জীবনে শান্তিই পাবে না। তো সেই কথা মাথায় রেখে প্রাচীনকালে জ্যোতিষীরাও কন্যাদের 12টা ভাবের মধ্যে বেশ 6টি ভাব লক্ষ্য করে দেখেছে যে কন্যারা সৌভাগ্যবান হতে পারে। খুব জানতে খুব ইচ্ছা করছে, তাই না? ইন্টারেস্টিং বিষয়টা কি? বিস্তারিত শুনে না। প্রত্যেকটা মেয়ে তো শুনবেই, তার সঙ্গে মা বাবারাও শুনবে। বলা হয় আমাদের 12টা ভাবেরই 12 রকম গুণ থাকে, 12 রকম কার্যক্রিয়া থাকে। সেই একই রকম কথা মাথায় রেখে মেয়েদের বেশ 6টা ভাব আমরা মেনশন করেছি। সেই 6টা ভাব হচ্ছে কি? বলা হয় মেয়েদের লগ্ন বিচার্য লগ্ন ভাবটা দেখতে হয়, মেয়েদের পঞ্চম ভাবটা দেখতে হয়, মেয়েদের সপ্তম ভাবটা দেখতে হয়, মেয়েদের চতুর্থ ভাবটা দেখতে হয়, মেয়েদের ভাগ্যের ভাবটা দেখতে হয়, মেয়েদের অষ্টম ভাবটাও দেখতে হয়। কেন দেখতে হয় একটু বিস্তারিত বলি। বলা হয় কিছু কিছু মেয়েদের জীবনে জন্মের পরই সুখ স্বাচ্ছন্দ্যে ভরে যায়, তার মা বাবা উন্নতি করে, জীবনে কোনো কিছুর অভাব থাকে না। এরকম কন্যা সন্তান জন্মের পর দেখেছি, বাবা উন্নতি করেছে। আবার অনেক সময় দেখা যায় কোনো কন্যা সন্তানের জন্মের পর তার বাবা মায়ের কেরিয়ার কাজও নষ্ট হয়ে যায়, কিন্তু এটা কিন্তু কোনো সন্তান করে না। হ্যাঁ, গ্রহগত অবস্থানের ক্ষেত্রে এটা কিন্তু অনেক সময় হয়ে থাকে। তাই প্রত্যেকটা জাতক জাতিকা যাদের জন্মকুণ্ডলী আছে, একটু খুলে দেখো তো তোমাদের ছকে লগ্ন ভাব, চতুর্থ ভাব, পঞ্চম ভাব, সপ্তম ভাব, নবম ভাব এবং অষ্টম ভাবের কি কাজ আছে জাহ্নবী ক্লিয়ার করে একটু বুঝিয়ে দিক। লগ্ন যেখান থেকে স্বয়ং তোমাকে বোঝায়, নিজেকে বোঝায়। কোনো মেয়ের যদি লগ্ন গুরু, সে যদি স্বক্ষেত্রে থাকে, উচ্চ স্থানে থাকে, বা দেখা যায় পজিটিভ গ্রহের দৃষ্টি থাকে লগ্নে, তো সেই ক্ষেত্রে জাতিকা মেয়ে হোক আর ছেলেই হোক জীবনে কিন্তু প্রচুর নাম যশ খ্যাতি করে। অর্থাৎ সেই কন্যা সন্তান হলেও তার জীবনে কিন্তু তার নামেই তাকে চেনে। এবং সেখানের পথ কিন্তু আমাদের দেখতে হয় চতুর্থ ভাব। চতুর্থ ভাব থেকে আমরা জানি বাড়ি গাড়ি প্রপার্টি পরিবারকে বোঝায়, সেই একই রকম ভাবে নিজে কি করব বোঝায়, তার মাকে বোঝায়। চতুর্থ ভাগের অধিপতি যদি শুভ প্লেসমেন্টে থাকে, শুভ গ্রহর দ্বারা দৃষ্টি থাকে বা পজিটিভ প্লেসমেন্টে থাকে, সেই ক্ষেত্রে বলা হয় সেই জাতিকার নিজের চেষ্টায় বাড়ি করে, নিজের চেষ্টায় গাড়ি করে। আর একটা মেয়ে যখন নিজের চেষ্টায় গাড়ি করে তার নির্দিষ্ট ক্ষমতাও থাকে। এবং এই ক্ষেত্রে বলা হয় সে তার মাকে প্রাণের থেকেও বেশি ভালোবাসে। অর্থাৎ কন্যা সন্তান জন্ম হলে এই নয় যে মাকে দেখবে না, সে কিন্তু মাকে প্রাণের থেকেও বেশি ভালোবাসে। দেখে নাও তো তোমাদের কন্যা সন্তানদের মধ্যে চতুর্থ ভাবের অধিপতি স্ট্রং আছে কিনা। এবার বলি পঞ্চম ভাব। যদি কোনো কন্যা সন্তানের পঞ্চম ভাবের অধিপতি লর্ড যদি স্ট্রং থাকে, স্বক্ষেত্রে অবস্থান করে বা পজিটিভ প্লেসমেন্টে থাকে বা পজিটিভ গ্রহ দ্বারা দৃষ্টি থাকে, সেই জাতিকা অর্থাৎ সেই কন্যা সন্তান পড়াশোনায় উচ্চ শিক্ষায় সে কিন্তু কাউকে হারাতে পারে না, সে কিন্তু সমস্ত দিকে নিজের নাম যশ খ্যাতি অর্জন করে এবং সে যা শেখে সেটা দিয়ে জীবনে কর্মক্রিয়া সম্পন্ন করতে পারে এবং তার দ্বারা তাকে দেখে বিভিন্ন মেয়েরা ইন্সপায়ার হয়ে জীবনে কিন্তু উন্নতি করে। এবং পঞ্চম ঘর যেহেতু সন্তান আর প্রেমের ঘর, সেক্ষেত্রে বলা হয় এরা প্রেমেও কিন্তু সৎ হয় এবং যে কোনো মানুষকে এরা ভালোবেসে কিন্তু কখনো ঠকায় না এবং তার সঙ্গে তাদের সন্তানও কিন্তু সুসন্তান হয়ে থাকে। এক্ষেত্রে পঞ্চম ভাবটা কন্যা সন্তানদের জন্য দেখাটা খুবই জরুরি। তারপরের ভাবটা হচ্ছে সপ্তম ভাব, যেখান থেকে বিবাহকে মেনশন করা হয়। অর্থাৎ বিবাহ মানে একটা মেয়ের জন্য খুবই দরকারি। যদি বিবাহ জীবন সুখের না হয়, অনেক মেয়েরই কিন্তু বিয়ের জায়গায় সমস্যা ক্রিয়েট হলে
সুখ স্বাচ্ছন্দ্য চলে যায়, অনেক সময় কেরিয়ারও নষ্ট হয়ে যায়। সপ্তমপতির লর্ড যদি পজিটিভ প্লেসমেন্টে থাকে, পজিটিভ গ্রহের দ্বারা দৃষ্ট থাকে বা পজিটিভ স্থানে থাকে, সেই ক্ষেত্রে বলা হয় মেয়েদের বিবাহিত জীবন প্রচন্ড রকম সুখী বা হ্যাপিনেস আসে, হাজব্যান্ডের সঙ্গে তাদের রিলেশন ভালো হয় এবং নানানভাবে দেখা যায় তার বিবাহিত জীবন থেকে নতুন নতুন ব্যবসাও শুরু করতে পারে। এরকম কিন্তু আমরা অনেক নিদর্শন দেখেছি, তাই না? এটা কিন্তু আমাদের দেখে নিতে হবে। আরো দুটো ভাব বলবো, কিন্তু তার আগে একটু বলে রাখি, অনেকেই হয়তো দেখছো এই 8টা বা 6টা 7টা ভাবের মধ্যে কিছু কিছু ভাব তোমাদের মিলছে, আবার কিছু কিছু ভাব মিলছে না। তার জন্য কিন্তু মন খারাপ করার কোনো জায়গা নেই। তার জন্য সঠিক জ্যোতিষীর কাছে গিয়ে ছকটা রেকটিফাই করে নেওয়া খুব দরকার। আর যদি মনে হয় আমার কথা শুনে আমাকে ভালো লেগেছে, আমার কাছে উপকৃত হবে, আমার নিচে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে আমার সঙ্গে কিন্তু যোগাযোগ করতে পারো। আমি কিন্তু অবশ্যই আমার সাধ্য মতো তোমাদের এতদিন উপকার করেছি, এখনো করব। এবার চলে আসে বাকি ঘরগুলোয়। যদি জন্মকুণ্ডলীর মেয়েদের নবম ভাবটা, এটা কিন্তু খুব ইন্টারেস্টিং ভাব। এটা মেয়ে বা ছেলের ক্ষেত্রে না, এই 9th হাউস থেকে কিন্তু আমরা ভাগ্যকে মেনশন করি। আর বলা হয় 9th হাউসের কাজ হচ্ছে বাবার ঘর, যেখান থেকে পিতার আয় উন্নতি, যেখান থেকে বাবার সঙ্গে রিলেশনশিপ, পরিবারের সঙ্গে রিলেশনশিপ, এবং তার সঙ্গে বলে ভাগ্যে কিছু পজিটিভ কিছু হবে কিনা, তার সঙ্গে আমার ধর্মকর্মটাকেও মেনশন করে। যদি কার নবম হাউসের লর্ড পজিটিভ প্লেসমেন্টে থাকে বা পজিটিভ গ্রহ দ্বারা দৃষ্ট থাকে বা পজিটিভ স্থানে থাকে, তো কোনো কথাই নেই, সেক্ষেত্রে বাবার দ্বারা জীবনে প্রচুর সাকসেস পায় কন্যা, এবং বাবাও কন্যা সন্তানের জন্ম দিয়ে প্রচুর অর্থ ইনকাম করতে পারে। তার সঙ্গে এই জাতিকার মধ্যে ধর্ম কর্মর প্রতি আলাদা একটা চিন্তা ভাবনা থাকে, তারা ভালোবাসে, ধর্মের প্রতি নিষ্ঠাবান হয়ে থাকে, এবং তাদের জীবনে কিন্তু সব কিছু সৌভাগ্য 2 ঘন্টা করুক আর আধা ঘন্টায় পরিশ্রম করুক, সব কিন্তু তার দোরগোড়ায় এসে উপস্থিত হয়। তাহলে কিন্তু কন্যা সন্তানের ক্ষেত্রে 9th হাউসটাও কিন্তু দেখে নেওয়া খুবই জরুরি। লাস্ট যে হাউসটা আমরা বলবো সেটা হচ্ছে অষ্টম ভাব, যেটা থেকে আমরা শরীর, রোগ, ভোগ, স্বামীর আয়ুষ্কাল এগুলোকে মেনশন করে থাকি। এই অষ্টম ভাগের অধিপতি যদি শুভ প্লেসমেন্টে থাকে বা সব অষ্টম ভাগে কোনো শুভ গ্রহ অবস্থান করে থাকে, লগ্নগুরু যদি অবস্থান করে থাকে, সেই ক্ষেত্রে বলা হয় হাজব্যান্ডের আয়ু বাড়ে, আয় উন্নতি বাড়ে, এবং মেয়ের ক্ষেত্রেও অনেক সময় নেগেটিভ কোনো রোগ থাকলেও সেটা অল্পের উপর দিয়ে কন্ট্রোল হয়ে যায়। তাহলে আমাদের অষ্টম ভাগটাও দেখে নেওয়া খুব দরকার একটা কন্যা সন্তানের জন্য। এবং অষ্টম ভাগটা অনেক সময় শ্বশুর বাড়িকেও মেনশন করে, বলা হয় অষ্টম ভাগে যদি শুভ গ্রহের দৃষ্টি থাকে, শ্বশুর বাড়ির লোকের সঙ্গেও আদান প্রদান কন্যার ভালো হয়ে থাকে। তাহলে সেই ক্ষেত্রে অষ্টম ভাগটা আমরা দেখে নেবার। প্রত্যেককে বলবো, যদি আমার অনুষ্ঠানটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর আমার সঙ্গে কন্ট্যাক্ট করে নেবেন নিচে দেওয়া নাম্বারে। সকলের মঙ্গল হোক, সকলে ভালো থেকো, নমস্কার।